হালদার ইলেকট্রনিক্সের তরফ থেকে তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কাস্টমার কি বলছে আমরা একটু শুনে নেবো। দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা পুরোটা। কখনো পাওয়ার নিচ্ছে, কখনো পাওয়ার নিচ্ছে না। কখনো পাওয়ার নিচ্ছে, কখনো পাওয়ার নিচ্ছে না। না, আবার চলতে চলতে যা পাওয়ার নিল, তো চলতে চলতে হয়তো 5 মিনিট চললো কিংবা আধা ঘন্টা চললো, বন্ধ হয়ে যাচ্ছে। পাওয়ার নিচ্ছে না। আবার এখানটা একটু ধরে এরকম হালকা ইসে করতে হলে লাইট অন হচ্ছে, আবার অফ হয়ে যাচ্ছে। এটা কবে থেকে হয়েছে? এটা হয়েছে, একজনকে দিয়েছিলাম আমি ফেডার দুটো চেঞ্জ করার জন্য। তো ফেডার দুটো চেঞ্জ করার পরে দিয়ে তারপর আর সে অনই করতে পারছে না। তারপরে বাড়িতে নিয়ে আসলাম, আমি একবার লাগালাম, লাগিয়ে দেখছি অন হয়েছে। ফেদার চেঞ্জ করা এখন চেঞ্জ করা অবস্থায় আছে? হ্যাঁ, চেঞ্জ করা অবস্থায় আছে। এমনি সব ওকে, শুধু হ্যাঁ, এমনি সবই ওকে। এবার পাওয়ার কখনো নিচ্ছে বা কখনো নিচ্ছে না। মানে পাওয়ার যখন নিচ্ছে তো হয়তো 10 মিনিটে চলে, 5 মিনিটে চলে, দিয়ে আমি বন্ধ হয়ে যায়, আর নেয় না পাওয়ার। ঠিক আছে, একটু দেখছি। প্রথমে আমরা টোটাল প্লেয়ারটা খুলে নিয়েছি। এর মধ্যে কি পরিমাণে ধুলো, নোংরা, আবির পড়ে আছে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে যে কি পরিমাণের মধ্যে ধুলো রয়েছে। আর তোমাদেরকে বারবার করে একটা কথাই বলেছি যে বন্ধুরা, হোলির পরে সবাই সার্ভিসিংটা করে নিলে তোমাদের প্লেয়ার খুব ভালো থাকবে, খুব ভালোভাবে তোমরা চালাতে পারবে। তার জন্য তোমাদের ভিডিওটা বানিয়েছি, দেখানোর জন্য তোমাদেরকে। তো অনেকেই আসার কথা ছিল হোলির পরে আর কি সার্ভিসিং করানোর জন্য। আর এর প্রবলেমটা ছিল পাওয়ার প্রবলেম কেন হয়, কিসের জন্য হয়, এই যে সালফার থেকে হয় বেশিরভাগ। ঠিক আছে, এর মধ্যে দেখো জল বা ওয়াইন কিছু একটা পড়ে গিয়ে এর মধ্যে এই জিনিসটা হয়েছে। এই পিনটাকে এখন আমি টোটালি চেঞ্জ করে অন্য পিন বসাবো, না হলে এটা যত দিন যাবে তত আস্তে আস্তে এই জিনিসটা প্রবলেম হবে। যার জন্য আমি এটা নতুন লাগিয়ে দেবো। যেহেতু সার্ভিসিংয়ে সব রকম কাজ হবে, এর মধ্যে টোটাল চেক করে থেকে শুরু করে সব ধরনের এর মধ্যে কাজ হবে। তো এখন আমি টোটালি এটা সেট করে ফেলেছি। এবার এটা সোল্ডারিং করে এটা ওয়াশ করব। ওয়াশ করার পরে এটা টোটাল সার্ভিসিং হচ্ছে, টোটাল A to Z সব কিছু সার্ভিসিং হচ্ছে। সার্ভিসিংয়ের খরচাটা কেউ যদি জিজ্ঞাসা করতে হয় কমেন্ট SMS ফোন করতে পারো। আর যাদের অসুবিধা হবে তারা ফোন ডাইরেক্ট করতে পারো, অসুবিধা নেই। তো এখনও কাজ চলছে আমাদের এখানে রেন্দাম। আর এর পাওয়ার প্রবলেমটা হয়েছে কী কারণে তোমাদেরকে আমি বলছি। এটা আমি আগে পাওয়ার সেকশনটা চেক করে নিচ্ছি, যদিও বা আগে এটা চেক করে এটা সেট করব। আর এর পাওয়ার প্রবলেম, এটা ফেদার চেঞ্জ করতে গিয়েছিল নিজেরাই, হয়তো বা অনেক মিস্ত্রি আছে দেখে যেটা কাজ করার চেষ্টা করে। আর সব কাজ তো নিয়ে আসা সম্ভব না। অনেকেই আছে বাড়িতে বসে টুকিটাকি পেলে, কিউ বাটন, ফেদার, তারপরে সমস্ত রকমের টুকিটাকি কাজ করতে পারে দেখে। কেউ না হলেও জিজ্ঞাসা করে ফোন করে, অসুবিধা নেই। তো এটা করতে গিয়ে টোটাল পাওয়ারটা অফ হয়ে গেছে। অফ হয়ে যাওয়ার পর আমার কাছে নিয়ে এসছে। তো আমি এটা সার্ভিসিং করার পরে এটা টোটালটা রেডি করেছি। পাওয়ার প্রবলেম এটা পাওয়ার সেকশন থেকে দেয়নি, এটা দিয়েছিল সার্ভিসিংয়ের জন্য। এটা সার্ভিসিং দরকার ছিল। টোটালটাই সার্ভিসিং করার পরে এটা পুরোপুরি ফুল রেডি হয়েছে। এবার এটা অন করব, অন করে তোমাদেরকে দেখাবো পাওয়ারটা এসছে। এই দেখো পাওয়ার চলে আসলো। এবার এলসিডিটা দেখো। ঠিক আছে, এখন এলসিডির মধ্যে যে একটা দাগ রয়েছে, এখানে এলসিডির মধ্যে একটা দাগ রয়েছে, চাপ খেয়েছে একটা কোনায়, দেখো হালকা ডেবে গেছে। তো চাপ খাওয়ার জন্য একটা দুটো দাগ দিয়েছে। দাগ আসার পরে আস্তে আস্তে এটা বেড়ে গেছে। আর সবাইকে আমি একটা ভিডিওতে বলেছি যে এলসিডিতে কোনো চাপ ফাপ খেলে, কালো স্পট হয়ে গেলে, গোলের মতো, ফুটবলের মতো হলে পরে তোমরা প্রিপারেশন নেবে যে এলসিডিটা চেঞ্জ করার জন্য। একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আগের ভিডিও গিয়ে দেখে নিও। তো এটা টোটালি খোলা রয়েছে। তো আমরা নিজেরা চেক করে নিচ্ছি, তারপরে কাস্টমার এটা চেক করে নেবে যে ঠিকঠাক আছে কি না। তো হালদার ইলেকট্রনিক্স এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য বানায়। তোমরা একটু লাইক কমেন্ট সাপোর্ট করো, শেয়ার করো বন্ধুবান্ধবের জন্য। তো এরকম টাইপের ভিডিও জন্য তোমাদের জন্য নিয়ে আসতে পারি। ডিজে দা বাজাও। হ্যাঁ,
ঠিক আছে